নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কার্যত আন্তর্জাতিক মহলকে চমকে দিয়ে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সময়সীমা ঘোষণা করে দিলেন এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় নেওয়ার পর এই প্রথম কোনো বিদেশি রাষ্ট্রনায়ক ওয়াশিংটন ডিসিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করবেন, এই রকম একদম অফিসিয়ালি সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়ে দিল আমেরিকা যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের ঘোষণা নিঃসন্দেহে পাকিস্তান এবং বাংলাদেশ সরকারের যে ঘুম উড়িয়ে দিতে পারে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের মিডিয়া কি প্রচার করছিল কিছুদিন ধরে ভাবুন। তারা বিভিন্ন ক্ষেত্রে প্রচার করছিল নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক আগের মতো নেই, ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে উপেক্ষা করছেন, অর্থাৎ এড়িয়ে চলছেন, এবং কিছু কিছু জায়গায় নরেন্দ্র মোদীকে ওভারটেক করে মোহাম্মদ ইউনূসকে বেছে নেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সরাসরি এই ধরনের ঘোষণার পর বাংলাদেশের মিডিয়া যে মিথ্যা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল তা কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেল এক নিমেষে। বাংলাদেশের মিডিয়া কি বলছিল? বাংলাদেশের মিডিয়া বলছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে সকলের আগে যে এলএনজি চুক্তি আছে তা মোহাম্মদ ইউনূসের সঙ্গে করেছেন এবং এতে তিনি নরেন্দ্র মোদীকে বার্তা দিতে চেয়েছেন। কেউ কেউ আবার বলছিলেন এই যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথম আন্তর্জাতিক এই চুক্তিটি ডোনাল্ড ট্রাম্প করলেন, এতে সব থেকে বেশি বিপদে পড়বেন নরেন্দ্র মোদীর সরকার, কারণ নরেন্দ্র মোদী বারংবার মোহাম্মদ ইউনূসকে সরানোর জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে মিটিং করেছেন। আসলে এই পুরোটাই যে ভাওতাবাজি তা কিন্তু কার্যত ডোনাল্ড ট্রাম্প এক্সপোজ করে দিলেন কালকে। তিনি সরাসরি বললেন, আমি নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেছি এবং আমাদের মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং নরেন্দ্র মোদী আমেরিকায় যাচ্ছেন ফেব্রুয়ারিতে এবং আমরা এই ফেব্রুয়ারিতে নিজেদের দুই দেশ এবং আন্তর্জাতিক একাধিক ইস্যু নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলবো। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আই হ্যাড এ লং টক উইথ হিম, এবং পরিষ্কারভাবে তিনি বলছেন, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, আমি দীর্ঘক্ষণ ধরে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি। হি ইজ গোয়িং টু বি কামিং টু দ্য হোয়াইট হাউস ইন দেয়ার নেক্সট মান্থ, এবং পরিষ্কারভাবে বলেছেন তিনি এই নেক্সট মান্থ মানে ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে আসবেন। এবং তিনি আরো বলেছেন, উই হ্যাভ এ ভেরি গুড রিলেশনশিপ উইথ ইন্ডিয়া, এবং আমরা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাই। এই যে ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল স্টেটমেন্ট, তিনি আজকে সকালে এই স্টেটমেন্ট আমেরিকার পক্ষ থেকে অফিসিয়ালি মিডিয়াতে জানিয়ে দিয়েছেন। আর এখানেই বাংলাদেশের মিডিয়া এবার কি মিথ্যা ন্যারেটিভ ক্রিয়েট করবে তা তারা হয়তো দিশেহারা ভাবে খুঁজতে শুরু করে দিয়েছেন। নরেন্দ্র মোদী যে কালকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছিলেন, সেই কথার জন্য তিনি বিভিন্ন টুইটও করেছেন। তিনি টুইটে ডোনাল্ড ট্রাম্পকে ডিয়ার ফ্রেন্ড বলে সম্বোধন করেছেন এবং ভারত এবং আমেরিকার মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে বিল্ড আপ করতে চেয়েছেন এবং ভবিষ্যতে অন্তত আগামী 4 বছর ভারত এবং এই যে আমেরিকার সম্পর্ক আন্তর্জাতিক স্তরকেও নতুন করে ভাবাবে, সে কথাও কিন্তু ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে। কিন্তু সেটা সব থেকে বড় প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক মিটিংটি কবে হবে সেই নিয়ে কিন্তু দুপক্ষেই বিভিন্ন জটিলতা ছিল। যদিও আজকে সব জটিলতার অবসান ঘটিয়ে ডোনাল্ড ট্রাম্পই ঘোষণা করে দিয়েছেন ফেব্রুয়ারিতেই সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করতে হোয়াইট হাউসে যাচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখানে যে বিষয়গুলো নিয়ে কথা হবে তার মধ্যে বাংলাদেশ ইস্যু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, তা কিন্তু বলাই চলে। প্রসঙ্গত আপনারা অনেকেই জানেন, জয়শঙ্কর কিন্তু এই দুই পক্ষের মিটিং এর স্টেজটা ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনই ঠিক করে এসেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে পরিষ্কারভাবে ভারতের ইম্পর্টেন্স কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছিল সেদিনই, যেদিন জয়শঙ্করকে একদম শপথ গ্রহণ অনুষ্ঠানের সামনের সিটে বসানো হয়েছিল। এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্রের যারা পার্টনার রাষ্ট্র তাদেরও কিন্তু এই তালিকায় একদম 3 নম্বরে জায়গা দেওয়া হয়েছিল। ফলে ডোনাল্ড ট্রাম্পের এই মন্ত্রিসভার সব থেকে গুরুত্বপূর্ণ সদস্য মার্কো রুবিরিওর সঙ্গে পরবর্তীকালে মিটিং করেছিলেন জয়শঙ্কর। ঠিক সেখানে তিনি বাংলাদেশের প্রসঙ্গ অবতারণা করেন এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো ভারত মহাসাগরে কার প্রভাব বেশি থাকবে সে বিষয়ে কিন্তু একটি লিমিটেশনে, মানে এই যে লিমিটেশন তৈরি হয়েছে সেই সলিউশনে কিন্তু ভারত এবং আমেরিকা দুপক্ষই তৈরি করছে। আর এই ভারত মহাসাগর অর্থাৎ ইন্দো প্যাসিফিক এই যে রিজিয়ন, এখানে ভারতের প্রভাব কতটা থাকবে, আমেরিকা ভারতকে কিভাবে সহায়তা করবে এবং বাংলাদেশের বর্তমান অবস্থা কিভাবে পরিবর্তন করা যায় সে বিষয়ে কিন্তু জয়শঙ্কর ইতিমধ্যেই আমেরিকার সঙ্গে মিটিং করেছেন।
প্রসঙ্গত বলা চলে সেই মিটিং এর কার্বন কপি মিটিং হতে চলেছে এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর একটা মিটিং। দেখুন, সংখ্যালঘু ইস্যু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইস্যু এই মিটিং এ। কারণ মাথায় রাখবেন, সংখ্যালঘুগুলো এমন একটি ইস্যু অন্তত এই এলাকায়, যেটা নিয়ে ভারত এবং আমেরিকা একই সঙ্গে সরব হয়েছে। এই সংখ্যালঘুদের উপর অত্যাচার প্রসঙ্গে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সবার আগে টুইট করেছিলেন। নরেন্দ্র মোদী একা লড়ছিলেন পুরো বিষয়টা দিয়ে, টুইট করছিলেন, ডিপ্লোম্যাটিক পার্টনারশিপ করার চেষ্টা করেছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের টুইট কিন্তু সকলকে কার্যত চমকে দিয়েছিল। আর ডোনাল্ড ট্রাম্পের এই টুইটের পর সুইডেনের পার্লামেন্টে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্রিটেনের পার্লামেন্টে এই বিষয় নিয়ে আলোচনা হয়। ফলে একাধিক ক্ষেত্রে ইস্যুটা আন্তর্জাতিক ইস্যু হয়ে যায়। আর পার্টিকুলারলি যে ইস্যুতে দুই রাষ্ট্রনায়ক বিভিন্ন সময় সরব হয়েছেন, সেই ইস্যু নিয়ে দুপক্ষের মধ্যে দ্বিপাক্ষিক মিটিং আলোচনা হবে, সেটাই কিন্তু স্বাভাবিক। অনেকে বলছিলেন মার্কো রুবিরিওর সঙ্গে যখন জয়শঙ্করের মিটিং হবে, তারা বাংলাদেশকে গুরুত্বই দেবেন না। কিন্তু সেদিনও আমি বলেছিলাম বাংলাদেশ কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক, যদি এই ইন্দো স্পেসিফিক এশিয়ানের বা ইন্দো স্পেসিফিক রিজিয়নের প্রবলেম সলভ করতে চায়। ফলে বাংলাদেশ যদি এইভাবে ঘেটে থাকে, তাহলে আমেরিকারও অসুবিধা, বিভিন্ন ইন্টারনাল এক্সটার্নাল ট্রেডের জন্য ভারতবর্ষেরও অসুবিধা, এবং বাংলাদেশকে যেভাবে পাকিস্তানের মতো মৌলবাদী শক্তি গ্রাস করছে, তা যদি কন্টিনিউ হতে শুরু করে, তাহলে কিন্তু আমেরিকা এবং ভারতের কার্যত ইন্দো স্পেসিফিক ওশিয়ানকে কন্ট্রোল করা মানে কার্যত অসম্ভব হয়ে যাবে। ফলে এই বাংলাদেশকে শান্ত করার জন্য প্রয়োজন নির্বাচন। আর তা বুঝেছিলেন বলেই জো বাইডেনই কিন্তু প্রথম হুঁশিয়ারিটা মোহাম্মদ ইউনূসকে ফোনে দিয়ে চলে গেছিলেন। যেদিন জো বাইডেন কার্যত মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছিলেন, ঠিক তার পরের দিনই দুটো মিটিং কিন্তু ভারতের হয়ে করে দিয়ে চলে যান জো বাইডেনের প্রশাসনের সর্বময় কর্তারা। একটা মিটিং এ সালিভান ভারতবর্ষে আসেন। এই সালিভান ভারতবর্ষে আসার পর অজিত দোভালের সঙ্গে একটি মিটিং করেছিলেন। তারপরে আমেরিকা বলেছিল, ভারতও বিশ্বাস করে যে আমেরিকা হাসিনাকে সরানোর নেপথ্যে নেই। অর্থাৎ পরিষ্কারভাবেই আমেরিকা সেদিন থেকে ভারতের কনফিডেন্সকে বিল্ড আপ করার চেষ্টা করেছে। অন্যদিকে গারসেটি একটি মিটিং করে একটি প্রেস কনফারেন্স করেছিলেন। আপনাদের মনে আছে নাকি জানি না, গারসেটি কিন্তু পরিষ্কারভাবে বলেছিলেন ভারত এবং আমেরিকা দুপক্ষ মিলেই বাংলাদেশে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনবে, এবং আমেরিকা এবং ভারতের প্রথম লক্ষ্য হলো বাংলাদেশে সুস্থভাবে নির্বাচন করা। আসলে নির্বাচন করার নেপথ্যে যে কথাটা বলতে চাইছিলেন, যে জো বাইডেন হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে এই মস্ত বড় ষড়যন্ত্র করে রিয়েলাইজ করেছেন বাংলাদেশে হাসিনা সরকারই ভালো ছিল, অন্তত ইন্দো স্পেসিফিক ওশিয়ানে নতুন কোনো ষড়যন্ত্রের সূত্রপাত কিন্তু শেখ হাসিনা সরকার করেনি। সেখানে এসে এই মোহাম্মদ ইউনূস সরকারের প্রো পাকিস্তান এবং প্রো চাইনা মোটিভ এবং এই যে এস্টাবলিশমেন্ট, তা কিন্তু ভারত এবং আমেরিকার ক্ষেত্রেও কিন্তু বিপজ্জনক। ফলে গারসেটি এবং সালিভান যেখান থেকে এই পুরো বিষয়টা শেষ করে গেছিলেন, ডোনাল্ড ট্রাম্প এসে সেইখান থেকে বিষয়টা শুরু করবেন, তা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ফলে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের যখন মিটিং হবে, ভেরি মাচ আপনারা লিখে নিন, বাংলাদেশ টপিক নিয়ে আলোচনা হবে। কারণ এটা আন্তর্জাতিক মহলের একটা টপিক। মোহাম্মদ ইউনূস হয়তো টপিকের আয়তায় নেই, কিন্তু বাংলাদেশের স্থিতিশীলতা যদি ফিরিয়ে আনতে হয়, মোহাম্মদ ইউনূসকে সরতে তো হবে, এটা তো বাস্তব। এবং এটাই তো ডোনাল্ড ট্রাম্প চাইবেন, কারণ এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এসে বাংলাদেশের বিপক্ষে একের পর এক কড়া অ্যাকশন কিন্তু নিতে শুরু করে দিয়েছেন। তিনি কিন্তু পরবর্তীকালে ডোনাল্ড লুকে অব্দি সরিয়ে দিলেন, যে ডোনাল্ড লু এর বিপক্ষে শেখ হাসিনা সরাসরি মুখ খুলে বলেছিলেন ডোনাল্ড লু কিন্তু আসলে এই জায়গাটির পরিবর্তনের জন্য আসল মাস্টার মাইন্ড। অর্থাৎ ডোনাল্ড লুকে সরিয়ে দেওয়ার পরে মোহাম্মদ ইউনূসের অবস্থা যে আদতে খারাপ হতে শুরু করেছে, তা হয়তো মোহাম্মদ ইউনূস স্বয়ং বুঝতেই পেরেছেন। আর তার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের ঘোষণা, যেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে একটি মিটিং করতে চলেছেন ফেব্রুয়ারিতে। কারণ নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গিয়ে ওয়াশিংটন ডিসিতে গিয়ে এই মিটিং করবেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। আর কি কি বিষয় মিটিং হতে পারে? দেখুন, পরিষ্কারভাবে ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রিলেটেড একাধিক মিটিং হবে। মাথায় রাখবেন, শেষ 5 বছরে ভারত কিন্তু সব থেকে বেশি অস্ত্র আমদানি করেছে বিদেশের একাধিক দেশের থেকে, এবং এই লিস্টে কিন্তু রাশিয়া সবার আগে আছে। অর্থাৎ শেষ 5 বছরে রাশিয়া সরকার ভারতকে, অর্থাৎ পুতিন নরেন্দ্র মোদীর সঙ্গে ভালো সম্পর্ক থাকার ফলে 100% সহায়তা ভারতকে করেছে। তার জন্য কিন্তু গ্লোবাল 100 যে ইন্ডেক্স আছে, সেখানে ভারতবর্ষ র্যাঙ্কিং কমে গিয়ে আধুনিক অস্ত্রশস্ত্রে ফায়ার ইন্ডেক্সে কিন্তু ভারতবর্ষের স্থান এগিয়ে এসছে। এই ভারতবর্ষ এখন চাইছে আমেরিকার সঙ্গে বিভিন্ন অস্ত্র চুক্তি করতে, টেকনোলজি ওরিয়েন্টেড স্ট্র্যাটেজিক পার্টনারশিপে যেতে। কারণ চায়নার দৌরাত্ম্য যেভাবে বাড়তে শুরু হয়েছে, সেখানে ভারত এবং আমেরিকার একসঙ্গে কাজ করা প্রয়োজন আছে।
সেকেন্ড ইস্যু নিঃসন্দেহে আমি অলরেডি আলোচনা করেছি এই ভিডিওয়ে, ইন্দো স্পেসিফিক কোয়াড পার্টনারশিপ, যেটা আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই ভারত মহাসাগরের ক্ষমতা দখলের জন্য সকলের আগে সেন্ট মার্টিনস কেন্দ্রিক কিছু ডিসপুটকে সামলাতে হবে। কারণ পার্টিকুলারলি চীন যেভাবে মায়ানমার বর্ডার কেন্দ্রিক আগ্রাসন দেখাতে শুরু করেছিল, যেভাবে ভারতবর্ষের কালাদান যে প্রজেক্ট তা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছিল, আরাকান আর্মি যেভাবে উত্থান হয়েছে আরাকান আর্মির, এবং চীন সরকার যেভাবে মায়ানমারকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, সেই জায়গার সুস্থ একটা সমস্যার সমাধান কিন্তু আমেরিকা এবং ভারত দুপক্ষই চাইবে। রোহিঙ্গা ইস্যুতে কিন্তু বাংলাদেশ জেরবার। ফলে সব মিলিয়ে পার্টিকুলারলি বাংলাদেশকে কেন্দ্র করে মায়ানমার, ভারত এবং চীনের ওই পার্টিকুলারলি ওই জায়গাটা নিয়ে ভারত মহাসাগরীয় যে পলিটিক্স তা কিন্তু ঘেটে ঘ হয়ে আছে, যার সুস্থ সমাধান কিন্তু ভারত এবং আমেরিকা দুপক্ষই চাইবে। সলিউশন অনেক কিছু, তার মধ্যে একটা সলিউশন নিঃসন্দেহে বাংলাদেশে এমন একটা সরকার রিএস্টাবলিশ করা যারা মৌলবাদীদের প্রশ্রয় দেবে না, অন্তত ভারত মহাসাগরকে ব্যবহার করে কোনো পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রকে অশান্ত করার চেষ্টা করবে না। কারণ এই জায়গাটা কিন্তু এক্সটার্নাল ট্রেডের জন্য, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, এবং এই পার্টিকুলার জায়গা কিন্তু ইউরোপ করিডর হিসাবে ব্যবহার করা হয়। ফলে এই দুই দেশের মধ্যে এই ধরনের কথাবার্তা হবে তা কিন্তু অফিসিয়ালি অলরেডি ঘোষণা হয়েই গেছে। পাশাপাশি ভাবে ইন্দো স্পেসিফিক, মিডিল ইস্ট এবং ইউরোপ একাধিক দেশকে নিয়েও কিন্তু আলোচনা হবে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। অর্থাৎ সব মিলিয়ে এই পার্টিকুলার আলোচনার দিকে কিন্তু আন্তর্জাতিক মহল তাকিয়ে থাকবে, কারণ এই আলোচনার কেন্দ্রবিন্দুতে নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের স্ট্যান্ডটা কি হয় সেটাও কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য একটা বিষয়। বাংলাদেশকে নিয়ে ভারত কি ভাবছে, অফিসিয়ালি বাংলাদেশের বিরুদ্ধে ভারত সরকার কি ধরনের অ্যাকশন চাইছে, এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকার কিভাবে মোহাম্মদ ইউনূসের বিপক্ষে গিয়ে নির্বাচন করিয়ে বাংলাদেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনবে, এবং ভারত যদি শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে একভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের সরকারে ফের একবার বসার জন্য পিছন থেকে পুশ করে, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে এই অনুরোধ ফিরিয়ে দেওয়া কার্যত অসম্ভব। ফলে সব মিলিয়ে ভারত আমেরিকা এই বৈঠক ফেব্রুয়ারিতে হচ্ছে, যা কিন্তু ইন্দো স্পেসিফিক ওশিয়ান, আরো স্পেসিফিক্যালি যদি বলি দক্ষিণ পূর্ব বা সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সকে কার্যত আগামী 4 বছরের জন্য চালনা করতে পারে এই গুরুত্বপূর্ণ মিটিং। আর এই মিটিং নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের ঘুম কেড়ে নিতে বাধ্য, কারণ উনি বুঝে গেছেন নরেন্দ্র মোদী কিংবা ডোনাল্ড ট্রাম্প কেউ মিটিংয়ে 5 মিনিটও তার হয়ে কথা বলবেন না। ফলে আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।